নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার নবী সাহাবীরা যেভাবে সুন্নতের দাওয়াত দিয়েছেন, যেভাবে সুন্নতকে মেনে নিয়েছেন, যেভাবে নবীর আদর্শকে বাস্তবায়ন করেছেন, এইভাবে যদি তোমরা জীবন যাপন করতে পারো, দাওয়াতের মাধ্যমে যদি আল্লাহর নবীজির সুন্নতকে জীবিত রাখতে পারো, ওমান আহইয়া কানা মাই ফিল জান্নাহ, যে জান্নাতের জন্য এত ত্যাগ কুরবানি করেছো, আমার নবী হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস হিসাবে জান্নাতে যাবার সৌভাগ্য তোমরা সকলেই অর্জন করবে। শুধু জান্নাতে যাওয়ার সৌভাগ্য অর্জন করবে না রে মুসলমান, নবীর ওয়ারিস হিসেবে জান্নাতে বসবাস করার সৌভাগ্য অর্জন করবে। আমার ভাইয়েরা, ও কলিজার টুকরা দরদি, নবীর সাহাবীরা কেমন করে নবীর এমন ভাবে আদর্শের পাবন্দি ছিল, একটা ঘটনার এক্সাম্পল দিতে চাই। আল্লাহর নবীর একজন সাহাবী, নাম হলো তার জাবির বিন আব্দুল্লাহ। কি নাম? জাবির বিন আব্দুল্লাহ। এই সাহাবী নবীর সঙ্গে অনেক জায়গায় দাওয়াত খেতে যায়, কিন্তু খুব অসহায় গরিব প্রকৃতির সাহাবী। সে কি করে? নবীর সাথে দাওয়াত খেতে যায়, কিন্তু সাহস করে কোনোদিন নবীজিকে তার বাসায় দাওয়াত করতে পারে না, কারণ তার অর্থনৈতিক অবস্থা, বাসার পরিবারের অবস্থা কোনো ভালো না। প্রত্যেক দিন দাওয়াত খায়, বিবিকে এসে বলে, বিবি রে, আজকে অমুকের বাসায় গিয়েছিলাম, এই জিনিস দিয়ে আমাকে আপ্যায়ন করেছে, ইন্ডিয়াতে এসে দেখলাম খাবার দেওয়ার আগে ফলমূলের